হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। শুভ সকাল সবাইকে। চলে এসেছি, এখন বাজে হচ্ছে সকাল 10টা। আর 10টার সময় সকালে টিফিন খাওয়া হচ্ছে। আর এখানে দেখো সোনাই আর আমি পরোটা খাবো, তোমাদের দাদাভাই খাবে না। তো রোজই তো বাড়ির টিফিন বানিয়ে খাই, তো আজকের বললাম যে অনেক দিন বাইরের খাবার খাওয়া হয়নি, আজকের একটু বাইরে থেকে একটা পরোটার দোকান, আমি যে দোকান থেকে এনে খাই মাঝে মাঝে, তো সেই দোকান থেকে পরোটা আনতে পাঠালাম। তো পরোটা এনে সোনাই আর আমি খাচ্ছি, আর তোমাদের দাদাভাইকে ছাতু করে দিয়েছি, ও ছাতু খেয়ে বাজারে যাবে। আর এখানে দেখো ও বাজারে যাবে বলে টাকা পয়সা গোছাচ্ছে। আর দেখো বক্সের উপরে দেখছো যত রাজ্যের জামা কাপড় সব আমি ওখানে মানে আলমারি থেকে পরেছি, বের করেছি, আর ওখানেই কেচে কেচে লাট দিয়ে রেখেছি। এখনও জামা কাপড় আলমারিতে একটাও তোলা হয়নি। আর এখানে দেখো সোনাই খাচ্ছে, সোনাই বলছে মা দেখো পিকু কেমন তাকিয়ে আছে। আমি বললাম না, পিকু তাকিয়ে নি, পিকু বাইরের দিকে তাকিয়ে আছে। আর ওদিকে দেখো ডাক্তারদা বাইরে দাঁড়িয়ে বলছে আমাকে একটু নিয়ে গেলে না, আমি মানে পুচকিকে ড্রয়িংয়ের স্কুল থেকে আনার কথা ছিল, তো তার জন্য দেখো তিনি এসে ঝগড়া করছে সোনার বাপির সাথে। তো দেখো বগল দাবাই একটা ছাতা নিয়ে নিয়েছে, যা হয় আর কি। তো এখানে সোনার বাপ বলছে আমি তো বাজারের দিকে যাব না, আমি অন্য বাজারের দিকে যাব, আমি তো পুচকির স্কুলের আঁকার স্কুলের ওদিকে যাব না। তো এই নিয়ে ওরা কথা বলা বলি করছে। আমারও এই বেলা হয়ে গেছে, কাজ করে মানে একটু দেরি করে উঠেছি, রবিবার দিনে একটু দেরি করে উঠি, তার মধ্যে সোনাইয়ের পড়া থাকে। এখানে দেখো সোনাই খাচ্ছে আর আমিও খেতে বসে গেছে, আমারও খিদে পাচ্ছিল। তো ডাক্তারদা কী বলছিল শুনছিলাম বলে আর খাওয়া হয়নি। আর পিকুকে তো পরোটা দিলেও খায় না, দূর করে ছুঁড়ে ফেলে দেয়। জানি না, বড় লোকের মেয়ে, আমরা তো গরিব মানুষ, তাই পরোটা আমাদের খেতে হয় একটু। ও মহারানীকে সকালবেলা মানে আটার রুটি বানিয়ে দিতে হবে। তো যাই হোক, একটু আমি খেয়ে নিয়ে নিজে পেটটা শান্তি করি, তারপরে ওকে একটা আটার রুটি বানিয়ে, আটার রুটি একটা করে ওকে দুটো রুটি আর টক দই দিয়ে দেবো, ও খেয়ে নেবে। তো এখানে দেখো, আর সবথেকে বড়ো কথা, দোকানের পরোটা খুব বেশি খাওয়া হয় না, এই জন্যে যে মানে প্রচুর পরিমাণে থাকে, কালার মেশানো থাকে। তো এখানে দেখো আমার মেয়ে যেটা করে, দরজা হেলান দিয়ে নয়তো গ্যাসের সিলিন্ডার হেলান দিয়ে শুয়ে থাকে। আর এখানে দুপুরবেলা তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছিলো, তো মাছ আনতে পাঠিয়েছি, মাছ কোথাও পায়নি বলে মাংস এনেছে। আর এখানে দেখো আমি মানে আগের দিনে একটা ভিডিও দিয়েছিলাম, চানা বানাবো বলে আলু সিদ্ধ করে রাখবো। আর এখন তো ধনে পাতার তো দাম, সোনার দাম আর ধনে পাতার দাম একই হয়ে গেছে। তো যাই বলো, মানে ধনে পাতা টমেটো এখন আর কিনে খাওয়া যাবে না। 3টে জিনিস, ধনে পাতা, টমেটো আর কাঁচা লঙ্কা, এই 3টে জিনিস সোনার দামের মতন দাম হয়ে গেছে। আমাদের মতন মধ্যবিত্ত গরিব ঘরের মানুষেরা কিনে খেতে পারবে না। তখন তোমাদের দাদাভাই আনলে আমি অল্প অল্প করে রেখে প্লাস্টিকের মধ্যে রেখে আমি এরকম পরিষ্কার করে নিয়ে রেখে অল্প অল্প করে বের করে খাই। যাই বলে তাই বলে, পচানো যাবে না, নষ্ট করা যাবে না। আর এখানে দেখো আমার মাংস কষানো হয়ে গেছে, মাংসে জল দিয়ে দিচ্ছি। আর এখানে মানে পেঁয়াজ অল্প দোকান থেকে 300 পেঁয়াজ আনিয়েছি সোনাইকে দিয়ে, শুধু মাংস করাবো বলে। আর এখানে দেখো বাজারে গেছিলো ওরা, বাজার থেকে এতগুলো টমেটো এনেছে, পেঁয়াজ এনেছে, আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেয়ারা, এগুলো এনেছে। এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে আমি, বৌদি আর আরেকটা আমাদের বোন হয়, আমরা চলে যাচ্ছি একজনের বাড়িতে ফুল গাছ আনতে। তো ফুল গাছটা নিয়ে আসছি এই কারণে, কারণ আগে যে ফুল গাছগুলো ছিল, বাড়িওয়ালা মাটি ফেলার পর থেকে ফুল গাছ আর বাড়ির ভিতরে একটাও ফুল গাছ নেই, তো দেখতে ভালো লাগে না। তো তার জন্য করে একজনের কাছে, মানে আমাদের এই পাশে একজনের বলেছিলাম যে ফুল গাছ আছে, তো বলেছিল বৌদি এসে নিয়ে যাবে। তো ফুল গাছ নিতে চলে এসেছি। আর এদের বাড়িতে একটা কুকুর আছে, আমি তো ভাবলাম আমার পিকুর মতন সবাই, তা ওর গায়ে একটু হাত দিতে আদর করতে গেলাম, সে তো আমার উপরে মানে রীতিমতন কামড়াতে ঠেলে উঠলো। তো আমি আর কামড়াই, মানে দাঁতটা আর ফোটেনি, আমি হাতটা তাড়াতাড়ি টেনে নিয়েছি। এদের বাড়িতে দেখো বেড়াল আছে, অনেকগুলো বেড়াল আছে, এদের পোষা আর কি। আর এই দেখো আমাদের মিনি কোথায় চলে এসেছে, অন্যজনের বাড়িতে। আর দেখো ফুল গাছ নিতে চলে এসেছি এখানে, এই ফুল গাছগুলো নিতে এসেছি, কারণ এই ফুল গাছগুলো না ভীষণ মানে ঘাস ফুল আর কি, ভীষণ হারে হয়, তো আমার ভালো লাগে, ওই জন্য করে আমরা এই ফুল গাছগুলো নিতে এসেছি। আগে আমাদের বাড়িতে ছিল,
কিন্তু আমরা তুলে তুলে সবাইকে দিয়ে দিয়েছি। তারপরে ঘরে উঠোনে মাটি ফেলা হয়েছে, তো সব ফুল গাছগুলো মাটি চাপা পড়েছে। আর এখানে এই বোনটা আমাকে জিজ্ঞেস করছিল, দিদি ভাই তুমি কি ব্লগ করো? আমি বললাম হ্যাঁ করি, তবে রেগুলার তো ব্লগ ছাড়তে পারি না, যখন সময় পাই তখন ছাড়ি, নয়তো বা ছাড়ি না। মানে এটা হয়ে যায় ছেলের জন্যে, তো আমি ঠিকঠাক করে ব্লগ ছাড়তে পারি না। তবে চেষ্টা করি মাঝে মাঝে ছাড়ার, ডেলি ব্লগ দেওয়ার, কিন্তু পারি না। আর এখানে দেখো আমার বোনটা ও পেয়ারা পাড়ছে, আর ওদের গাছে প্রচুর পেয়ারা হয়েছে। আমরা ছাদের উপরে উঠেছি, আর এই ফুল গাছগুলো দেখো মাটিতে হয়নি, শুধু বালি টঞ্চি ওরা বাড়ির কাজের সময় কাঁড়ি করে রেখেছে, তো সেগুলোর মধ্যে মানে হয়েছে। ওরা কিন্তু বসায়নি, এমনি এমনি হয়ে গেছে। তো কোথা থেকে হয়েছে জানি না, যত্ন না করলে দেখবে সেই জায়গাগুলো বেশি বেশি হয়, আর যেখানে যত্ন পায় সেখানে হয় না। তো দেখো বৌদি আর আমি কি কেটে কেটে নিচ্ছি। বৌদি তো ছোট ছোট দেখে ডগা কেটে কেটে নিচ্ছিল। আমি বললাম ডগা কেটে কেটে নিলে তো হবে না, এরকমই ধরে একটা করে 2-3 রকমের কালার ছিল, হলুদ ছিল, সাদা ছিল, লাল ছিল, গোলাপি ছিল। আমি বললাম একটা প্রত্যেকটায় থেকে একটা করে গাছ উপড়ে উপড়ে নাও, যেহেতু প্রচুর হয়ে আছে, তো অনেকগুলো করে ডাল তুলে নাও, নিলে বাড়ি গিয়ে ভেঙে ভেঙে লাগিয়ে দিলে পরে হয়ে যাবে। তো যাই হোক, এখানটায় দেখো, আর ওদের গাছে ধুদুল গাছ হয়েছে। ওই মেয়ে দিদি মানে বোনটা বলছিল আর কি, মেয়ে দিদি করে যাচ্ছে, মানে ওই বোনটা বলছিল যে দিদি এইটা কী গাছ? আমি বললাম ধুদুল গাছ। তো বলছিল যে এইখানে হলে কি করব? আমি বললাম কি করবে, রান্না করে খাবে। বলে আমি তো খেতে পারি না। আমি ঠিক আছে, যখন হবে তখন আমাকে একদিন ডাকবে, তোমাকে আমি রান্না করা দেখিয়ে দিয়ে যাবো কীভাবে রান্না করতে হয়, কিন্তু তুলে ফেলে নষ্ট করো না। তো এবারে দেখি। তো দেখো এখানটাতে প্রায় আমার রান্না, তরকারিতে জল ঢেলে দিয়েছি, মাংস কষা হয়ে গেছে, তো জল ঢেলে দিচ্ছি। আর আমি একটু সত্যি কথা বলতে, আমি একটু মাংসের ঝোল একটু পাতলাই খাই, কারণ আমার ভালো লাগে পাতলা মাংসের ঝোল খেতে। তো ওই জন্য করে আমি একটু পাতলা করে মাংসের ঝোল করি। আর আমার বাড়িতে মানে কাঁচা লঙ্কা দিয়ে মাংস হয়, তো এটা কিন্তু গুঁড়ো মশলা দেওয়া নেই, কাঁচা লঙ্কা দেওয়া আছে আর একটু কাশ্মীর লঙ্কা দেওয়া আছে, দিয়ে মাংসের ঝোলটা করছি আর কি। হয়তো সোনাই খেতে চায় না, আর সোনাইকে আর বলো না, রোজ দিন ছেলেটা স্নান করতে যাবে আর গামছা নিয়ে যাবে না, আর ওই যে মা করে চিৎকার করছে গামছা দাও। আর আমি যে 2-3টে সাবান আনবো, বলবে একসাথে এতগুলো সাবান আনো কেন? উল্টে সাবান যখন থাকবে না, দুপুরবেলা রাত্রেবেলা বাবা ছেলে দুজনে বলবে সাবান এনে রাখতে পারো না। তো দেখো চলে গেছে স্নান করতে, গামছা টামছা কিছুই নিয়ে যায়নি। ওই দেখো কলে স্নান করছে আর ডান্স করছে। তা আমি আবার গামছাটা নিয়ে যাচ্ছি, ক্যামেরাতে আবার দেখা যাচ্ছে বলে বলছে আমি একটু নাচছি, তুমি সেটাকে ক্যামেরা করছো? আমি বলি না না। তো যাই হোক চলো, এগুলো জামা কাপড়ও সকালবেলা মানে কদিন বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কেচে কেচে রাখছিলাম হালকা শুকনো, সেগুলো তুলে বার করে মেলে দিয়েছি। তো এই আর কি। তো আসলে ফুল গাছগুলোও নিয়ে এসেছি, ওগুলোও তো বসাতে হবে। তো ওইদিকে রান্না করছিলাম, আবার এদিকে এসে ফুল গাছগুলো বৌদির সাথে হাতে হাতে একটু লাগাচ্ছিলাম। বৌদি একলা লাগাচ্ছিল, আমি ভাবলাম আমিও একটু লাগাই। আর এগুলো আমি এনে এনে রেখেছিলাম, মানে কৌটোগুলো কেটে কেটে রেখেছিলাম। আর যেহেতু কাকুরা মাটি ফেলেছে, ওই মাটিও তুলে নিয়েছি। আর এখানে দেখো পুচকু মিনিটাকে স্নান করাচ্ছে ওই বোনটা। ও কিন্তু মিনির বাচ্চা দুটো হয়েছিল, একটা কেউ নিয়ে চলে গেছে, ওইটা খুবই ভালো ছিল, একটা সাদা কালারের। তোমাদের দেখাবো, ওর ভিডিও আছে, আমি করে রেখেছি, ওটাকেও পোস্ট করবো এক সময়। এটা হচ্ছে একজন, এটা মেয়ে, আর ছেলেটাকে কেউ একজন নিয়ে চলে গেছে। তো যাই হোক, খুব গা পোষা মিনির মতন, মিনির বাচ্চাগুলোও আমাদের ভীষণ ভীষণ গা পোষা। তো দেখো এই বোনটার কাছে সব সময় থাকে, সারাদিন আমাদের কাছে থাকে, যেহেতু ও ডিউটি করে, তো ওর জন্য করে ও যখন থাকে ও দেখে। আর এখানে বৌদি আমি আর পাপা মিলে ফুল গাছগুলো লাগাচ্ছি, বা মানে গামলা টবে করে। আর এখানে তোমাদের দাদাভাই আর ডাক্তারদা ওরা কী সব করছে জানি না, ছুরি দিয়ে দিয়ে ফুটো করছিলাম। তো দেখো মানে যেরকম পারি ব্লগগুলো করি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই অনেক অনেক ভালো থাকবে। টাটা বাই বাই।